السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المؤدة في القربى. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين جميعا ورحمة الله وبركاته. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদারানে হুসাইনি মজলুম, আজ পবিত্র মুহররম মাসের ৫ম তারিখ। আর এই পবিত্র মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আযাদারির প্রমাণ কোরআন ও হাদিস, রওয়ায়াত ও দেরায়াত থেকে। নবী ও আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাতের আলোতে আমি আযাদারির অর্থ বোঝানোর চেষ্টা করছি। এই আযাদারি আমরা প্রতি বছর কেন করি, আযাদারি কি এবং আমরা এই আযাদারি কেন করি, এর উদ্দেশ্য কি, যদি এটা বুঝতে পারে সবাই, তো আযাদারির যে অর্থ কোরআন ও হাদিসে জিকির হয়েছে আশা করি তাদের জন্যে ক্লিয়ার হয়ে যাবে। অনেক অনেক সময় কিছু চালাক মৌলবীরা বলে, শিয়াদের কাছে জিজ্ঞাসা করো কোরআনে আযাদারির জিকির কোথায় হয়েছে, তারা যে প্রতি বছর এই আযাদারি করে, আযাদারি কোরআনে কোথায় এসেছে। তো আমি আপনাদেরকে বলছি, ওই সমস্ত মোল্লা মৌলবীদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা যে নামাজ পড়ো, নামাজ, এই যে নামাজ শব্দ, রোজা রাখো, এই যে রোজা শব্দ, বা হজে গিয়ে বা দেশে কুরবানি করো, এই কুরবানি শব্দ কোরআনে কোথায় এসেছে জিজ্ঞেস করুন। যদি সামান্য বিবেক বুদ্ধি থাকে তার সমস্ত চালাকি বাইর হয়ে যাবে।
কোরআনে কোথাও নামাজ খুঁজে পাবে না, কোরআনে কোথাও রোজা শব্দ খুঁজে পাবে না, কোরআনে কোথাও কোরবানি শব্দ খুঁজে পাবে না। কেননা কোরআন আরবি ভাষায়, আর আরবি ভাষায় নামাজকে সালাত বলে, রোজাকে সওম বা সিয়াম বলে, কোরবানিকে নাহর বা জেবহ বলে। তো ওইরূপ আজাদারির জন্যে বিভিন্ন প্রকারের শব্দ ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে। যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, সেই শিক্ষা বা জ্ঞান থাকে, তো তারা এগুলো দেখে নিতে পারে, এগুলো খুঁজে নিতে পারে। এখন কোরআনের বিভিন্ন অ্যাপ বাইর হয়েছে, একটি শব্দ লিখলে ওই শব্দ কোরআনে কোথায় কোথায় ব্যবহার হয়েছে, কোন কোন আয়াতের মধ্যে এসেছে আপনারা পেয়ে যাবেন। সুতরাং আজাদারির জন্যে যেটা আমরা নিজের আজাদারির মধ্যে যে কাজগুলো করি আজাদারি মনে করে, যেমন রোদন বা দুঃখিত হওয়া বা কষ্ট অনুভব করা, হাসিন, এই সমস্ত শব্দ কোরআনের মধ্যে বিভিন্ন রূপে ব্যবহার হয়েছে। যেমন মুসিবা, দমআ, হুজন, বুকা, রসা, আনিন, নিহা, তাজি, নদব, জিকরা, আলম, মানে কারোর কষ্টকে অনুভব করা। এই সমস্ত শব্দ যেটা আজাদারির জন্যে আরবরা ব্যবহার করে, কারোর দুঃখে দুঃখিত হয়ে কারোর কষ্টকে অনুভব করে যে পরিস্থিতি হয়, এই সমস্ত শব্দের মধ্যে তার উল্লেখ হয়েছে। আর এই সমস্ত শব্দ কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। এবারে আজাদারির উদ্দেশ্য বলি, তারপরে আজাদারির কিছু আরও অর্থ বলবো। সেইগুলো শোনার পরে আমার মনে হয় যারা সামান্য একটু কোরআন ও হাদিসের জ্ঞান রাখে তারা অনুভব করবে বা তারা মনে করবে যে কোরআনের প্রতি পৃষ্ঠায় মনে হয় এগুলো জিকির হয়েছে, কোথাও না কোথাও এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্য ব্যবহার হয়েছে। সুতরাং আশা করি তাদের ভুল ভেঙে যাবে যারা এখনও আজাদারিকে একটি ভিন্ন জিনিস মনে করে, একটি ইসলাম বিরোধী বা বিদআত মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদারি করেননি বা নবীর সাহাবীরা আজাদারি করেননি, সুতরাং উম্মত কেন আজাদারি করবে, এই ধরনের বিদ্রূপ কথা তারা বলে থাকে। যেখানে আমি এর আগে কোরআনের আয়াত পড়ে বিভিন্নভাবে তার ব্যাখ্যা করে বলেছি নবীরা কিভাবে আজাদারি করেছেন, নবীরা কিভাবে দুঃখ প্রকাশ করেছেন, নবীদের জন্য কিভাবে দুঃখ প্রকাশ হয়েছে। স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর ওনার 3টি পুত্র সন্তান মারা গিয়েছিল, আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত, আহত, বড় কষ্টের মধ্যে ছিলেন। সবসময় ওনার চেহারার উপরে একটি উদাসী থাকতো, যেমন আজাদারদের চেহারার উপরে মহরম আসলে একটি উদাসী আসে, একটি চেহারার রং পরিবর্তন হয়ে যায়, মানে দেখলে মনে হয় যে এই লোকটা শোকের মধ্যে, এই লোকটা কষ্টের মধ্যে, এই লোকের জীবনে বড় বেদনা আছে। যেমন আজাদারদের চেহারা হয়ে যায়, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার পরস্পর 3টে সন্তান, ছেলে সন্তান, পুত্র সন্তান মারা গিয়েছিল, নবী ওইভাবে দুঃখিত থাকতেন। আর ওনাকে দেখে কাফিররা খোঁটা দিত, ওনাকে দেখে কাফিররা খোঁটা দিত আর বলতো নবী আযুবিল্লাহ নির্বংশ, নিঃসন্তান, মানে এর সন্তান আদি হবে না, এরা নবীর দিন আগে যাবে না। তো নবী তাদের এই সমস্ত বিদ্রূপ কথা শুনে খুব কষ্ট পেতেন। যেমন আজ আজাদারের দুশমনরা, আজাদারের শত্রুরা আজাদারদেরকে দেখে বিভিন্ন প্রকারের টোন কাটে বা বিদ্রূপ কথা বলে, টিপ্পনি করে, যেগুলো শুনতে খুব খারাপ লাগে বা কষ্ট পায় মানুষ শোনার পরে। আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্র ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি আল্লাহর থেকে রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। মানে সাধারণতম নবীর রূপ চেহারা বা নবীর সেই দুঃখিত অবস্থাকে দেখে মনে হতো যেন নবী খুব কষ্টের মধ্যে আছে, বা ওনার যে 3টে সন্তান পরস্পর মারা গিয়েছে এর জন্য উনি খুব আহত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। পরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে দান করেছিলেন, আর যার মাধ্যমে নবীর এই বংশ চলেছিল। আর নবীর হাদিস, সমস্ত নবীর বংশ চলেছে তার পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে আমার পুত্রী বা আমার কন্যা ফাতেমার সন্তানের মাধ্যমে। তাই হাসান ও হুসাইন আলাইহিস সালামকে নবী সবসময় নিজের সন্তান বলতেন, সিপ্তাই রসুল্লাহ বলা হয়। আপনারা হাদিস তুলে দেখুন, বই তুলে দেখুন,
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইমামে হাসান ও হোসেনের সম্পর্কে নিজের উম্মতকে অবগত করেছিলেন, হাসান ও হোসাইন আমার কলেজার টুকরো, হাসান ও হোসাইন আমার দুই চোখ, সুতরাং হাসান ও হোসাইনকে যদি কেউ কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিয়েছে, আর হাসান ও হোসাইনকে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা হাসান ও হোসাইনকে ভালোবেসেছে তারা আমাকে ভালোবেসেছে। তো আজ আমরা যে এই আজাদারি করি, মনে রাখবেন এটা নবীর ভালোবাসার একটি পরিচয়, আহলে বায়তের ভালোবাসার একটি পরিচয়, কেননা এটাই আহলে বায়ত নিজেদের শিয়াদের পরিচয় বলেছেন। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, শিয়াতুনা কাদ খুলিকু মিন ফাদিলে তিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহদুনুনা বিহুজনিনা, আমাদের শিয়াদেরকে আল্লাহ আমাদের অবশিষ্ট মাটি থেকে তৈরি করেছে, আমাদের তৈরি করার পরে বৃদ্ধি মাটি থেকে আল্লাহ আমাদের শিয়াদেরকে সৃষ্টি করেছে। ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা, এরা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়। কাদ আখতারানা আল্লাহু শিয়াতানা, কাদ আখতার আলানা শিয়াতনা, আল্লাহ আমাদের শিয়াকে আমাদের জন্য চয়েস করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন। ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহদুনুনা বিহুজনিনা, যারা আমাদের দুঃখে দুঃখিত হয়, আমাদের কষ্টে কষ্ট পায়, আর আমাদের সুখে সুখী হয় বা আমাদের খুশিতে আনন্দিত হয়, খুশি হয়। এই হচ্ছে আহলে বায়তের অনুগামী অনুসারীদের পরিচয়। তো ওই জন্য আহলে বায়তের শুভ জন্মদিবসে, আহলে বায়তের খুশির দিনে আমরা খুশির অনুভব করি বা খুশি পালন করি। ওইরূপ আহলে বায়তের দুঃখের দিনে, আহলে বায়তের কষ্টের দিনে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়েছিলেন, আর মনে রাখবেন আশুরার দিন আহলে বায়ত বলেছেন তানাদের জন্যে এই বিশ্বের সবচেয়ে দুঃখ এবং কষ্টের দিন ছিল আশুরার দিন। সুতরাং যেদিন তানাদের দুঃখের দিন, যে মাস জানাদের দুঃখের মাস, কষ্টের মাস, সেই মাসে আমরা কি করে খুশি পালন করতে পারি। আজ কিছু মোল্লা মৌলবীরা বলে মুহররম মাস ইসলামিক প্রথম মাস, সুতরাং এই মাসে অন্য মাসের মতো সমস্ত প্রকারের আনন্দ করা যাবে, বিয়ে শাদী সব কিছু করা যাবে। তারা ইতিহাস তুলে দেখুক, বাস্তব জেনে দেখুক, ইমামে হুসাইন আলাইহিস সালাম যে মাসে জন্মগ্রহণ করেছিলেন, শাবান মাস, ওই শাবান মাসে কোনো গমের তারিখ নেই, কোনো দুঃখের তারিখ নেই। শাবান মাসে ইসলামিক রবায়ত বা হিস্ট্রি হিসেবে কোনো এমন কিছু ঘটেনি যা শুনে বা জেনে মুসলমান আহত হবে, দুঃখিত হবে, কষ্ট পাবে। তার উল্টো বিপরীত, মুহররম মাস দুঃখের মাস, কষ্টের মাস, বেদনার মাস, কারণ ওই মাসে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন। সুতরাং ওই মাসে কোনো খুশির তারিখ নেই, কোনো আনন্দের তারিখ নেই যে তারিখকে অনুসরণ করে উম্মত আনন্দিত হবে বা খুশি পাবে। মনে রাখবেন এই মুহররম দুঃখের মাস, কষ্টের মাস, যেটা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আগে সেই সমস্ত রওয়ায়াতগুলো আমরা তুলে ধরব, যেখানে আহলে বায়ত বলেছেন মুহররম আসলে ইমামরা এমনভাবে আহত বা এমনভাবে দুঃখের সঙ্গে দিন কাটাতেন যেন আজ তানাদের বাড়িতে কেউ মারা গিয়েছে, আজ তানারা আপনদেরকে হারিয়েছেন, তানাদের বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে, কোনো মুসিবত এসেছে, এমনভাবে কষ্টের সঙ্গে দিন কাটাতেন। আর আশুরার দিন আসলে সারা দিন তানারা এমন উদাস অবস্থায়, মাথার চুলে কোনো কাকুই করতেন না, পোশাক কোনো সাজানো পোশাক পরতেন না, কালো পোশাক বা যদি অন্য কোনো পোশাক পরতেন তো মনে রাখবেন পুরানো পোশাক পরতেন, যেগুলো দেখে মানুষের মনে একটি দয়ার সৃষ্টি হবে, একটি করুণার সৃষ্টি হবে, একটি বেদনার সৃষ্টি হবে, একটি সহানুভূতির সৃষ্টি হবে। এইভাবে তানারা মুহররম দিন কাটাতেন। এগুলো আমরা কেন করি? আমরা আজাদারি করার সময় তানাদেরকে অনুসরণ করে, তানাদের অনুগমন করে, যে আহলে বায়তের দুঃখের দিন, তো আমাদের জন্য এটা কখনো খুশির দিন হতে পারে না, এটা আমাদের দুঃখের দিন, আমাদের বেদনার দিন। তবে আহলে বায়তের শত্রুরা আহলে বায়তকে দুঃখে দেখে যেমন খুশি হতো, আনন্দিত হতো, আজও আহলে বায়তের শত্রুরা আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে দুঃখে দেখে, কষ্ট দেখে, বেদনার মধ্যে দেখে তারাও আনন্দিত হয়, তারাও খুশি পালন করে। তো আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে বা ক্লিয়ার হয়ে যায় যে যারা হুসাইনি মুসলমান, তারা কারবালার ঘটনাকে স্মরণে রেখে মুহররমের দিনে তারা দুঃখ প্রকাশ করে, শোকতাপ করে, গম পালন করে বা মজলিস ও মাতম করে, শোকাত্ম অবস্থায় কাটায়। আর যারা
এজিদি মুসলমান, নাসিবি মুসলমান, আহলে বাইতের শত্রু যারা, নবী ও নবীর আহলে বাইতের যারা দুশমন, তারা কখনো মহরমের দিনে শোক পালন করে না, দুঃখ পালন করে না, তারা শোকাত্ম হয় না, তারা না মজলিস করে, না মাতম করে, না কোনো প্রকারের দুঃখের প্রকাশ করে। এরা যদি কারবালার ময়দানে থাকতো তো এরা নিঃসন্দেহে ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে এজিদের পক্ষে থাকতো। আর আমরা যদি কারবালায় থাকতাম তো যেটা আমরা জিয়ারতে বলি, ইয়া লাইতানা কুন্না মাআকুম লানাফুজা ফাওজান আসিমা, মাওলা যদি কারবালায় আমরা থাকতাম সেই সময় তো আপনার সঙ্গে শাহাদাত বরণ করে আমরাও সফলতা অর্জন করতাম, ইহকাল ও পরকালের সম্মানিত স্থান উপলব্ধি করতাম। কিন্তু আমরা সেই সময় ছিলাম না বলে আজ আপনাদের শোকে শোকাত্ম হয়ে, আপনাদের দুঃখে দুঃখিত হয়ে, আপনাদের কষ্টকে অনুভব করে, আপনাদের ওপরে যে জুলুম ও অত্যাচার হয়েছিল, আপনাদেরকে যে কষ্ট বা বেদনা দেওয়া হয়েছিল, সেই কষ্ট এবং বেদনাকে অনুভব করে আমরা নিজেকে শোকাত্ম করি, দুঃখিত করি, কষ্ট করি। আর আমাদের আজাদারির মাধ্যমে এই সমস্ত জিনিস হয়। সুতরাং মনে রাখবেন, এই আজাদারি আমরা করি কেন? কেননা এর মাধ্যমে আমরা নিজের মহব্বত বা ভালোবাসার পরিচয় দিই, যেটা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আজাদারির অর্থের মধ্যে বলা হয়েছে যে এই আজাদারি আমাদের ভালোবাসা বা মুআদ্দাতের একটি পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের তাবলীগের কাজ সমাপ্ত করেছিলেন তো নবীর উম্মত নবীকে উপহার দিতে এসেছিল, ওনার পরিশ্রমের পারিশ্রমিক দিতে এসেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে এই আয়াত এসেছিল, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার নবী আপনি বলে দিন, আমার এই পরিশ্রমের পরিবর্তে আমি কিছু চাই না, শুধু আমার কারাবাতদারকে, আমার কুরবাতকে, আমার আহলে বাইতকে ভালোবেসো, এর চেয়ে তো বেশি কিছু চাই না। তো আহলে বাইতকে যে ভালোবাসবে, মনে রাখবেন কোরআন আমাদের কাছে আহলে বাইতের ভালোবাসার দাবি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের পরিশ্রমের পরিবর্তে আমাদেরকে যেটা নবীকে দিতে বলা হয়েছে সেটা হচ্ছে নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা যদি আমরা দিয়ে থাকি বা দিই তো আমরা আজরের রিসালাত আদায় করছি। আর ওই ভালোবাসা যদি আমরা না দিই, ভালোবাসার জায়গায় যদি কেউ শত্রুতা দেয় তো একবার ভেবে দেখুন সে মুসলমান হতে পারে কি না। সে দিনের নবীকে দিনের জন্য যে পরিশ্রম করেছিলেন তার উজরত দিচ্ছে কি না। কোনো কারোর মাধ্যমে যদি আপনি কোনো কাজ নেন বা কেউ যদি আপনার জন্য কোনো কাজ করে, পরিশ্রম করে, তো তার একটা পারিশ্রমিক দিতে বলা হয়েছে। যদি সেটা আদায় না করেন তো সে যে কাজ করেছে, তার দ্বারা যে কাজ নিয়েছেন ওটা আপনার জন্য বৈধ না। তো এই দিনের যা কিছু আপনি করছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন, যদি আজরে রিসালাত আদায় না করেন তো এই সমস্ত কিছু বিফল হয়ে যাবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কাজে আসবে না যদি আজরে রিসালাত আদায় না করেন। তো আমাদের এই আজাদারি ইজহারে মুআদ্দাত, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসা চেয়েছিলেন নিজের আহলে বাইতের প্রতি, নিজের কারাবাতদারদের প্রতি, সেই ভালোবাসার একটা প্রমাণ দিই আমরা আমাদের আজাদারির মাধ্যমে। আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, আমরা নামাজ পড়ে দেখিয়েছি। রোজার হুকুম দিয়েছেন, আমরা রোজা রেখে প্রমাণ করেছি। এইভাবে আল্লাহর হুকুমকে আমরা পালন করছি। হজের হুকুম এসেছে, যে হজে যেতে সক্ষম হয় সে হজ করে প্রমাণ করে যে আমি আল্লাহর আদেশের উপরে আমাল করছি, আহকামকে পালন করছি। জাকাতের হুকুম এসেছে, যারা জাকাত দেয় তারা বলে যে আমরা আল্লাহর আদেশকে পালন করছি। জিহাদের হুকুম এসেছে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। এটা আমরা প্রমাণ করছি যে আমরা পুরো দিনের উপরে আমাল করছি। ওইরূপ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাও, নেকির হুকুম দাও, অন্যায় থেকে মানা করো, বাধা সৃষ্টি করো, আমরা এগুলো করছি। এটা প্র্যাকটিক্যাল একটা প্রমাণ যে আমরা আল্লাহর হুকুমের উপরে আমাল করছি, পুরো দিনকে পালন করছি। এবারে আসছে তাওয়াল্লা তাওয়াররা। তাওয়াল্লা মানে আহলে বাইতের প্রতি ভালোবাসা, নবী আল্লাহ ও রসুল আহলে বাইতকে ভালোবাসা। আর তাবাররা আল্লাহ ও রসুল ও আহলে বাইতের দুশমনের প্রতি একটা ঘৃণা, বেজারি, যে আমরা আল্লাহ শত্রুকে, নবীর শত্রুকে বা আহলে বাইতের শত্রুকে কখনো ভালোবাসবো না। তো এই যে ভালোবাসা তাওয়াল্লা, এর প্রমাণ কোথায়? কিভাবে আপনি প্রমাণ করবেন আপনি আহলে বাইতকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন বা আল্লাহর আদেশকে পালন করছেন? তাওয়াল্লার হুকুম আল্লাহ দিয়েছে,
আহলে বাইতকে ভালোবাসতে হুকুম আল্লাহ দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া আহলে বাইত রাসূলুল্লাহ হুব্বুকুম ফরদুম মিনাল্লাহ ফিল কোরআন আনদালহু কাফাকুম মিন আযীমিল ফাদলি আন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম ফালা সালাতা লাহু। এই আহলে বাইত রাসূল, আপনাদের মহব্বতকে, আপনাদের ভালোবাসাকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আপনাদের ভালোবাসাকে কোরআনে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। আপনাদের সুসম্মান বা উচ্চ মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট, নামাজে যদি আপনাদের উপরে দরুদ পাঠ না করা হয়, মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে যদি নামাজে দরুদ পাঠ না করা হয়, তো তার নামাজ বাতিল, তার নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বায়তের অনুগমনের, অনুসরণের যে আদেশ করেছিলেন মৃত্যুর আগে, পরলোকগমনের আগে, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝখান থেকে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ডাক এসেছে, আমি সাড়া দিতে যাচ্ছি, আমি অতি শীঘ্র পরলোক গমন করব, তবে তোমাদের হেদায়েতের ব্যবস্থা করে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, তোমাদের মাঝখানে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি কিতাব, আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। সুতরাং ওই কিতাবের শিক্ষা দেওয়ার জন্য, ওই কোরআনের ব্যাখ্যা করার জন্য, ওই কোরআনের তাফসির করার জন্যে, ওই কোরআনের তালিম দেওয়ার জন্যে আমি আহলে বাইতকে ছেড়ে যাচ্ছি। সমস্ত বইয়ের সঙ্গে শিক্ষকের প্রয়োজন হয়। আজ স্কুল কলেজ যেখানে যাবেন, যেখানে বই আছে সেখানে শিক্ষক আছে। যদি শুধু বই রেখে দেওয়া হতো আর ছাত্ররা পড়ে শিক্ষা লাভ করতে পারত, কোনো শিক্ষকের প্রয়োজন হতো না। সুতরাং শিক্ষক সমস্ত স্কুল কলেজে থাকা প্রমাণ করছে বইয়ের সঙ্গে বোঝানোর জন্যে শিক্ষকের প্রয়োজন আছে। ওইরূপ আল কোরআন মা আহলে বাইতি ওয়া আহলে বাইতি মা আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সঙ্গে আহলে বাইতকে রেখেছেন, আহলে বাইতের সঙ্গে কোরআনকে রেখেছেন। ওয়ালাই ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, আর যতক্ষণ হাউজে কৌসারে উপস্থিত না হচ্ছে এই উভয় জিনিস, এদের মধ্যে কোনো ভিন্নতা আসবে না, জুদা হবে না। কোরআন থেকে আহলে বাইত জুদা হবে না, আহলে বাইত থেকে কোরআন জুদা হবে না। উম্মতকে নবী বলেছেন উভয় জিনিসকে তোমরা ধরে রেখো, উভয় জিনিসকে মেনে চলো, উভয় জিনিসকে ফলো করো, কোরআন এবং আহলে বাইতকে। আমি উম্মতের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা যদি কোরআনকে মেনে থাকেন, যেমন আপনাদের পূর্বপুরুষরা বলেছিল, হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, নবী আপনার আহলে বাইতের প্রয়োজন নেই। খোদার কসম, যদি তারা কিতাবকেও মানত, তো ওই কিতাবের মধ্যে এই আয়াত এসেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, কিছু চাই না, শুধু আমার কারাবাদ্দার, আমার আহলে বাইতের ভালোবাসা। তো তারা যদি কোরআনকে মানত, তো কখনো আহলে বাইতের সঙ্গে শত্রুতা করতো না। যদি তারা কোরআনকে মানত, কখনো আহলে বাইতকে ছাড়তো না। তো সুতরাং এটা প্রমাণ করছে তারা না কোরআনকে মেনেছে, না আহলে বাইতকে মেনেছে। আজ আমাদের এই আজাদারি, আমাদের এই মহব্বত, আমাদের এই ভালোবাসা প্রমাণ করছে, আমাদের এই আজাদারি প্রমাণ করছে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, যেটা আমরা নিজের আজাদারির মাধ্যমে প্রমাণ করছি। আগে কোরআনের ইরশাদ হচ্ছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। এই যে আজাদারি আমরা করছি, এটা আমাদের মহব্বতের পরিচয়, নবী ও আহলে বাইতের প্রতি বা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার পরিচয়। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 তুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে ইরশাদ হয়েছে কিনা, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তো আমার নবী আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তো আমার ইত্তেবা করো, মানে নবীর ইত্তেবা করো, যেটা নবী করবে সেটা তোমরা করো। নবীর জীবনকে তুলে দেখুন, নবী ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য কেঁদেছিলেন কিনা। এখনও কিন্তু কারবালার ঘটনা ঘটেনি। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা কোরআনের আয়াতের মধ্যে কারবালার ঘটনা দেখতে চায়, কোরআনের আয়াতের মধ্যে ইমাম হোসেনের শাহাদাত দেখতে চায়, কোরআনের আয়াতের মধ্যে কারবালার দৃশ্য দেখতে চায়, কোরআনের আয়াতের মধ্যে আজাদারি দেখতে চায়, আমি তাদের সঙ্গে এতটুকু শুধু বলতে চাই, যদি নবীর জীবনে এই ঘটনা ঘটত, তো কোরআনের 1/3 কারবালার ঘটনা মধ্যে হতো, কোরআনের 1/3 কারবালার ঘটনা উল্লেখ হতো, শাহাদাত উল্লেখ হতো, আহলে বাইতের কুরবানির উল্লেখ হতো। নবীর পরলোক গমনের 50 বছর পরে কোরআন অবতীর্ণ
হওয়ার 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছিল। নবীর যুগে বা যে সময় কোরআন নাজিল হচ্ছিল সেই সময় যদি এই অত্যাচার হতো, এই জুলুম হতো, তো কোরআনের অধিক আয়াতের মধ্যে তার উল্লেখ হতো। তাছাড়া কোরআন ভবিষ্যবাণী করে গেছে, নবী ভবিষ্যবাণী করে গেছেন যে আমার এই লালকে, হাসানকে বিষ দিয়ে শহীদ করা হবে আর হোসাইনকে তলোয়ার মেরে শহীদ করা হবে। ইতিহাস তুলে দেখুন, নবী নিজেও কেঁদেছিলেন, সাহাবারাও নবীর কথা শুনে কেঁদেছিলেন। আর নবী বলেছিলেন ইন্না লিকাতলিল হুসাইন হারারা, ইমামে হোসেন আলাইহিস সালামের কাতল করার কারণে, হত্যা হওয়ার কারণে মুমিনদের মনে একটি রাগ, একটি গরম, একটি আগুন সৃষ্টি হবে। লান তাবরদ আবাদা, কখনো সেটা ঠান্ডা হবে না যতক্ষণ ওই রক্তের প্রতিশোধ নেওয়া না হবে। তো নবী ভবিষ্যবাণী করে গেছেন যে আমার হোসেনকে কাতল করা হবে, আর তার কাতলের কারণে যে মুমিনদের অন্তরে একটি গরম সৃষ্টি হবে, একটি আগুন সৃষ্টি হবে দুশমনের প্রতি, আহলে বাইতের দুশমনের প্রতি, নবীর দুশমনের প্রতি, ইমাম হোসেনের দুশমনদের প্রতি। ওই আগুন কখনো নিভবে না যতক্ষণ না ওই শহীদদের, মজলুমদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে না নেওয়া হচ্ছে। ইমামে জামানা আসবেন, আর যখন ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের বা কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে, তখন মুমিনরা শান্তি পাবে, মজলুমরা শান্তি পাবে। যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, যখন কাউকে মজলুম কাতিল করা হয়, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 31 বা 33 তুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়ারিসকে সমস্ত প্রকারের অধিকার দান করেছে কাতিলদের থেকে প্রতিশোধ নেওয়ার। আমরাও সেই দিনের অপেক্ষা করছি। এই যে আমরা আজাদারি করি, এটা আমাদের আন্তরিকতা, আমাদের এতেকাদ, আমাদের বিশ্বাসের নাম। মান ইয়াতাকিদ বিআন্নাল হুসাইন কাদ কুতিলা মাজলুমান ফাআলাইহি ইয়াসকুরুহু লাইলান ওয়া নাহারান, যে ব্যক্তি বিশ্বাস রাখে যে কারবালার ময়দানে ইমামে হুসাইনকে মজলুম শহীদ করা হয়েছে, সে দিন রাত যখন সুযোগ পাবে, যখন সময় হবে, ইমাম হোসেন আলাইহিস সালামের সেই মজলুমিয়তকে স্মরণ করবে, কাতলকে স্মরণ করবে। আর এই আজাদারি আমরা কেন করি, ইনশাআল্লাহ আগামী মজলিসে বিস্তারিতভাবে আজাদারির উদ্দেশ্য জিকির করব, যে কেন আমরা এই জিকিরকে বাকি রেখেছি, কেন প্রতি বছর কারবালার শহীদদের শোকতাপ করি, ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে, ওনার হাদাফকে, ওনার টার্গেটকে পুরো করার জন্য আমরা এই আজাদারি করছি। উনি বাহির হয়েছিলেন, খারাজতু লিতালাবিল ইসলাফি উম্মতে জাদ্দি রাসূলিল্লাহ, আমার নানা নবীর উম্মতের সংশোধনের জন্য আমি যাচ্ছি। নবীর নানা নবীর উম্মত যদি ভুল থেকে বাইরে আসতো, তাদের যদি সংশোধন হয়ে যেত, তা আমাদের মনে হয় আমাদের এই আজাদারি করার প্রয়োজন হতো না। তারা যদি হেদায়েত পেয়ে যেত, কিন্তু তারা এখনও হেদায়েত পায়নি, তারা এখনও ভুল থেকে বাইরে আসেনি, তাদের ভুলের সংশোধন হয়নি, তাদের ইসলাহ হয়নি। তাই এই পরিবেশকে সুন্দর করার জন্যে, এই পরিবেশ থেকে জুলুম ও অত্যাচারকে মুছে ফেলার জন্যে, ন্যায় এবং নেকিকে স্থাপন করার জন্যে, আদল ইনসাফকে কায়েম করার জন্যে আমাদের এই আজাদারি জারি ছিল, আছে এবং থাকবে যতক্ষণ না পুরো বিশ্বে ইনসাফ বা ন্যায় কায়েম না হচ্ছে। যুগের ইমাম আসার পরে এটা অবশ্যই হবে, তবে ইমামের আসার আগে আমরা আজাদারির মাধ্যমে একটি ভূমিকা তৈরি করছি। আর যুগের ইমামকে আমরা এক ধরনের বিশ্বাস দেওয়ার চেষ্টা করছি যে মাওলা আপনি আসুন, আপনি দেখুন, আমিও বা আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের সেই উদ্দেশ্যকে পুরো করার জন্যে কিভাবে চেষ্টা করছি। তো আমাদের মহরমের এই আজাদারি মনে রাখবেন, কারবালার শহীদদের শুধু স্মরণ না, শহীদদের স্মরণের সঙ্গে সঙ্গে শহীদদের মিশনকেও আমরা স্মরণে রেখে চলছি। যে উদ্দেশ্যে ওনারা জীবনদান দিয়েছিলেন, যে উদ্দেশ্যে ওনারা শহীদ হয়েছিলেন, বা যে কারণে ওনাদেরকে জীবনদান দিতে হয়েছিল, আজ আমরা সেইগুলোকে পুরো করার চেষ্টা করছি, সেই উদ্দেশ্যকে পুরো করার চেষ্টা করছি এই আজাদারির মাধ্যমে।
আমরা আজাদারি কেন করি, আগামী মজলিসে ইনশাআল্লাহ এ বিষয়ে আমি আলোচনা করব। তবে শুধু এতটুকু আজকে বলতে চাই, আজ মুহররমের 5 তারিখ। আজ আমরা জনাবে জাইনাবকে ওনার 2 লাল অনু মোহাম্মদের পুরসাদি, অনু মোহাম্মদের পরিচয় করিয়ে দিই। অনু মোহাম্মদ জনাবে জাফর তৈয়ারের পোতা আর মাওলা আলীর নাতিরা। যুদ্ধের ময়দানে যখন গিয়েছিল 2 ভাই, একজনের বয়স 12 বছর আর অন্য আরেকজনের বয়স 14 বছর, বাকি 13-14 বছর, 1 থেকে 2 বছরের গ্যাপ ছিল 2 ভাইয়ের বয়সের মধ্যে। যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, চিন্তা করুন, একবার ভেবে দেখুন অনু মোহাম্মদের সম্পর্কে। এজিদের তরফ থেকে যারা বড় বড় বলবান পেহলওয়ানরা এসেছিল, ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পেসারে সাদ ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, এজিদের দলের সেনাপতি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। চিন্তা করুন, মানুষ দুনিয়ার স্বার্থে কত নিম্ন স্তরে পৌঁছে যায়। সাহাবীর ছেলে নবীর সন্তানকে কাতল করায় নেতৃত্ব দিচ্ছিল, নবীর সন্তানকে হত্যা করার জন্য এজিদের সমর্থন করছিল, এজিদের সাথ দিচ্ছিল। সুতরাং এখানে আবুল আলা মওদুদী সাহেবের একটা কথা শুধু বলতে চাই। ওনার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আবুল আলা মওদুদী আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত আলেমে দ্বীন, ওনার বই বা ওনার লেখা বিখ্যাত, ওনার কাছে যখন প্রশ্ন হয়েছিল, যখন সমস্ত সাহাবী বা সাহাবীর ছেলেরা যারা বেঁচে ছিল সেই সময় এজিদের হাতে বায়াত করে নিয়েছিল, তো ইমামে হুসাইন কেন বায়াত করেননি? আবুল আলা মওদুদী সাহেবের বাক্য গোল্ডেন অক্ষরে লেখা হয়েছে, প্রশ্ন এটা হওয়া উচিত না, বা প্রশ্ন এটা নয় যে যখন সবাই বায়াত করে নিয়েছিল হুসাইন কেন বায়াত করেনি, বরং প্রশ্ন এটা হওয়া উচিত যখন হুসাইন বায়াত করেনি, নবীর নওয়াসা, নবীর নাতি, নবীর ছেলে, নবীর কলেজার টুকরা, যাদের ঘর থেকে এই দ্বীনে ইসলাম আমরা পেয়েছি, যখন সেই হুসাইন বায়াত করেনি, তাহলে অন্যরা কি করে বায়াত করেছিল? উম্মাতে মুসলিমার চোখ খোলার জন্য একটাই বাক্য যথেষ্ট, যদি তারা নিজের ওলামাদের সম্মান করে থাকে। অনু মোহাম্মদ কারবালার ময়দানে লড়াই করতে এসেছে, দুশমনরা ভয়ে পালিয়ে যাচ্ছে। পেসারে সাদ ওমর ইবনে সাদ বলছে, তোমরা 2 বাচ্চার ভয়ে পালিয়ে যাচ্ছ। তখন সেনাপতিরা বা যোদ্ধারা কি বলছে ওমর ইবনে সাদকে, জানেন তুমি কি ভাবছো আমরা কোনো মুদিখানার দোকানের মালিকের ছেলের সঙ্গে লড়াই করতে এসেছি? আতাহসাবুনা আন্নাহুমা আবনাউল বাক্কাল, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, তোমরা ভাবছো কি এ কোনো মুদিখানার দোকানের ছেলে বা মালিকের ছেলে? এরা যোদ্ধাদের সন্তান। এর দাদা জাফর তৈয়ার আর এর নানা হযরত আলী, এদের রক্তর মধ্যে যুদ্ধ, এদের রক্তর মধ্যে বীরতা, এদের রক্তর মধ্যে ক্ষমতা, এদের রক্তর মধ্যে বাহাদুরি, এদের সামনে টিকে থাকার শক্তি কারো নেই। ইতিহাস লিখছে অনু মোহাম্মদ দুশমনকে পিছিয়ে যেতে বাধ্য করলেন। অনু মোহাম্মদ খেমার দিকে একবার ফিরে আসছে, এসে নিজের মাকে বলছে, মা আমরা দুশমনকে তাড়িয়ে দিয়ে এসেছি, যারা আমার বা আমাদের মামুর সঙ্গে, মাওলা ইমাম হুসেনের সঙ্গে লড়তে এসেছিল, আমাদের ভয়তে তারা পালিয়ে গিয়েছে। বিবি জয়নাব এই কথা শুনে খুশি হওয়ার জায়গায় মাথা নত করে নিলেন, দুঃখিত অবস্থায় তাদের দিকে চেয়ে দেখলেন, আম্মা জান আপনি কি আমাদের থেকে রাজি নন? আমরা দুশমনকে তাড়িয়ে দিয়ে এসেছি। তখন বিবি জয়নাব বললেন, তোমরা দুশমনকে তাড়িয়ে দিয়ে এসেছো, কিন্তু দুশমনকে মেরে আসনি। ওই দুশমনরা পুনরায় ফিরে এসে আমার ভাই হোসেনকে মারবে। আমার ভাই যদি মারা যায় আর তোমরা যদি বেঁচে থাকো, আমি কি উত্তর দেবো, কি জবাব দেবো আমার মাকে, মা ফাতেমাকে? যখন মা আমাকে বলবেন, জাইনাব তোমার ছেলেদেরকে তুমি বাঁচিয়ে নিয়েছিলে আর আমার ছেলেকে মরতে দিয়েছিলে, না আমার লাল, না অনু মোহাম্মদ, আমি ততক্ষণ পর্যন্ত যা রাজি হব না যতক্ষণ না তোমরা নিজের মামার ওপরে জীবন জান দিয়ে না দিচ্ছ।
মনে রাখবেন, যখন যুদ্ধের অনুমতি নিতে এসেছিলেন এই দুই ভাই ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে, তো ইমাম হোসেন তাদেরকে বলেছিলেন, তোমাদের মা এখানে একা, তোমাদের পিতা এখানে নেই, তোমাদের পিতা আব্দুল্লাহ অসুস্থ ছিল বলে উনি রয়ে গেছেন, তোমরা তোমাদের মায়ের খেয়াল রাখো, তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও তোমাদের মা একা হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, আমি তোমাদেরকে অনুমতি দিতে পাচ্ছি না। তখন ওই অন মোহাম্মদ বলেছিলেন, আকা মাওলা, মামুজান, মা আমাদেরকে যুদ্ধের জন্য সাজিয়ে পাঠিয়েছেন, আমরা যদি মায়ের কাছে পুনরায় ফিরে যাই মা আমাদের থেকে রাজি হবেন না। তখন ইমাম হোসেন বললেন, যাও আমার লাল, যদি তোমার মায়ের ইচ্ছা থাকে তাহলে তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারো। যুদ্ধের ময়দানে অন মোহাম্মদ এসেছে, আর আলীর নাতি আর জাফরে তৈয়ারের পোতা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করছিল, দুশমনরা ভয়ে পালাচ্ছিল, কিন্তু এক সময় পেসারে সাদের হুকুমে চারিদিক থেকে দুশমনরা ঘিরে নিল, যে তোমরা কি মুখ দেখাবে এজিদকে, কি মুখ দেখাবে শামবাসীদেরকে, যেখানে তোমরা পুরস্কার নেওয়ার আশায় আছো, ছোট ছোট বাচ্চাদের ভয়তে তোমরা পালিয়ে যাচ্ছ। সুতরাং যারা পালিয়ে যাচ্ছিল বা পালিয়ে গিয়েছিল, চারিদিক থেকে একবার তারা এসে ঘেরাও করে নিল, চারিদিক থেকে একসঙ্গে হামলা শুরু করেছে। অন মোহাম্মদের উপরে হামলা হয়েছে। অন মোহাম্মদের উপরে যখন হামলা হয়েছে, পরস্পর কয়েকটি আঘাতের পরে দুই ভাই জমিনের উপরে পড়েছেন, আর পড়ে নিজের মামুকে আখরি সালাম বললেন, ও আম্মা ও আদরিক না, মামু জান আমাদের মদত করুন, আমরা পড়ে গেছি। ইমাম হোসেন এই কথা শুনে ছুটে যাচ্ছেন মক্তলের দিকে। যখন মক্তলে পৌঁছেছেন, দুই ভাই রক্তে রক্তাক্ত হয়ে আছেন, দুই ভাই রক্তে রক্তাক্ত হয়ে আছেন। দুই ভাইকে বুকের সঙ্গে জড়িয়ে খায়মায় নিয়ে এসেছেন। বিবি জাইনাবকে বলছেন, এই জাইনাব, নাও, তোমার মনে বড় আশা ছিল তোমার সন্তান যেন আমার উপরে কুরবান হয়ে যায়, দিনের জন্য কুরবান হয়ে যায়, দাও, তোমার সন্তান তোমার কলেজের টুকরা, দিনের স্বার্থে, নবীর দিনের রক্ষার স্বার্থে তারা কুরবান হয়ে গেছে। ইতিহাস লিখছে, জাইনাব দুই ভাইয়ের মাঝখানে বসে ছোট ভাইয়ের হাত, বড় ভাইয়ের হাত ছোট ভাইয়ের বুকের ওপরে রেখে শুধু এতটুকু বলেছিলেন যে, এ মোহাম্মদ, নিজের ভাই অনের খেয়াল রেখো, কেননা যখন সে কাঁদতো আমি তাকে সান্ত্বনা দিতাম। আমি হয়তো এখান থেকে চলে যাব, শামে গরিবের পরে রাতের অন্ধকারে যখন আমার অন আমাকে ডাকবে, মোহাম্মদ তুমি তাকে সান্ত্বনা দিও। তারিখ লিখছে, বিবি জাইনাব নিজের ছেলেদের জন্য কোথাও কাঁদেননি, এমনকি এজিদের দরবারে যখন ওয়ারিসদেরকে সমস্ত কাটা মাথা ফিরিয়ে দেওয়া হচ্ছিল, দুটো মাথা নেওয়ার কোনো লোক ছিল না, তখন যে মাথা বিতরণ করছিল একবার জিজ্ঞাসা করলো, এই দুই ছেলের কি মা বা বাবা বেঁচে নেই, এর কি কোনো ওয়ারিস বেঁচে নেই? তখন বিবি জাইনাব বলেছিলেন, আমি ওদের মা, আমি বেঁচে আছি, কিন্তু আমি আমার মা জায়া হোসেনের জন্য কাঁদতে চাই, আমি হোসেনের মজলিস বরপা করতে চাই, হোসেনের পুরসা দিতে চাই, আমি আমার সন্তানদেরকে এখন নিতে চাই না। যে মা এত ধৈর্য ধরে সবর করেছিলেন, যখন কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম থেকে রাহের পরে মদিনায় ফিরে এসেছিলেন, বিবি জাইনাব যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন আর ছোট ছোট দুটো নামাজের পাটিকে দেখেছেন, ছোট ছোট দুটি বিছানা দেখেছেন, মায়ের মন ভরে এসেছে। যখন কোনো বাচ্চা মারা যায় আমাদের পরিবেশে, আমাদের ঘরে আপনারা দেখেছেন, ওই বাচ্চার জিনিস তার মায়ের নজরের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে মা ওইগুলো দেখে কষ্ট না পায়, দুঃখ না পায়, তার কলেজা যেন না ফাটে। ওই রূপ বিবি জাইনাব যখন ঘরে এসেছিলেন, আব্দুল্লাহ জানতেন না যে জাইনাব কখন ফিরে আসবেন। সুতরাং আব্দুল্লাহ যখন বিবি জাইনাবকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, তার আগে থেকে সেই বিছানা সরাননি, নামাজের পাটি সরাননি। বিবি জাইনাব ঘরের মধ্যে যেই প্রবেশ করেছেন, ছোট ছোট নামাজের পাটি, ছোট ছোট বিছানা দেখে এবারে বাচ্চাদের কথা মনে পড়েছেন। ও আমার মোহাম্মদ, কোথায় তোমরা? কে নামাজ
পড়বে এই পাটির ওপরে, কাকে আমি এই বিছানার ওপরে লালি শুনিয়ে, কাকে এই বিছানার ওপরে আমি ঘুম পাড়াবো, কাকে আমি সান্ত্বনা দেব? কোথায় আমার আউন মোহাম্মদ? কোথায় জঙ্গলে হারিয়ে গিয়েছো? একবার তোমাদের মায়ের ডাকে সাড়া দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। السلام عليك يا أبا عبد الله.